বিহারে মধুবনের নির্বাচনী সভায় নরেন্দ্র মোদীর পাশে নীতিশ কুমারকে দেখা গিয়েছিল তদ্গত অবস্থায়। তদ্গত শব্দটা একটু কঠিন হয়ে গেল না? সোজা কথায়, মোদীর পাশে বসে একেবারে গদগদ হয়ে পড়েছিলেন নীতিশ কুমার। এরপর যা আশা করা গিয়েছিল তা কিন্তু হলো না। কাহানি মে টুইস্ট এখানেই। কি হলো ঠিক? দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ডাকা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। আর সেই বৈঠকই এড়িয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী আর এনডিএ শরিক জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। এই নিয়ে হইচই শুরু হয়েছে, শুরু হওয়ারই কথা। কেননা মোদী সরকারকে চলতে হচ্ছে শরিকদের ওপর নির্ভর করেই। সেই সময় এই গুরুত্বপূর্ণ বৈঠকে নীতিশ কুমারের হাজির না থাকার কি মানে হতে পারে? যদিও পরের দিন এনডিএর বৈঠকে হাজির ছিলেন নীতিশ, কিন্তু বিতর্ক থামেনি। তাহলে কি বিহারের পাল্টুরাম নামে যাকে ডাকা হয় সেই নীতিশ কুমার আরো একবার পাল্টি খেতে পারেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কেন্দ্রশাসিত পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দিল্লির নীতি আয়োগের বৈঠকে গড় হাজির ছিলেন। একমাত্র এনডিএ শরিক জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমারের অনুপস্থিতি নিয়ে চর্চা চলছে। আগামী নভেম্বরে বিহারের বিধানসভা ভোট। রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে নীতিশের জেডিইউ এর নেতাদের সম্পর্ক মসৃণ নয়। 245 আসনের বিধানসভায় বৃহত্তম দল হয়েও বিজেপি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার শর্তে মহাগঠবন্ধন শিবির ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেন। স্বভাবতই আসন্ন বিধানসভা ভোটে নীতিশকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার প্রশ্নে দ্বিধান্বিত বিহার বিজেপি। মোদীর অবশ্য বাধ্যবাধকতা রয়েছে নীতিশকে তোয়াজ করে প্রয়োজনে তাকে ফের মুখ্যমন্ত্রী কুর্সিতে বসানোর চেষ্টা করতে হবে। কেননা গত 2 দফার মতো এবার কেন্দ্রে মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। তাই নীতিশ বা অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সমর্থন মোদীর সরকারের টিকিয়ে রাখার গ্যারান্টার। মোদী সরকার প্রথম থেকে বিরোধিতা করে এলেও প্রায় 180 ডিগ্রি ঘুরে জাত গণনায় সায় দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে নীতিশের আস্থা অর্জনে মোদীকে জাত গণনার প্রস্তাব মেনে নিতে হয়েছে। তা সত্ত্বেও নীতি আয়োগ বৈঠক এড়ানোই বারে বারে শিবির বদলানো নীতিশের মতিগতি নিয়ে প্রত্যাশিতভাবেই চর্চা শুরু হয়। মোদীর উপস্থিতিতে নীতি আয়োগের বৈঠকে না গেলেও রবিবার এনডিএর বৈঠকে হাজির ছিলেন তিনি। সেখানেও শরিক নেতাদের সামনে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের পর হওয়া এই বৈঠকে কেন্দ্রকে অভিনন্দিত করেছেন শরিক নেতারা। এনডিএর বৈঠকে জাত গণনার প্রস্তাব পাশ হয়, যার প্রভাব গোটা দেশে তো বটেই, জাতপাত বিতর্কে বিদীর্ণ বিহারের আসন্ন বিধানসভা ভোটে খুবই গুরুত্বপূর্ণ। তবে জনগণনা নিয়ে অনিশ্চিত কেন্দ্র, ফলত জাত গণনার ফল কবে জানা যাবে তাও অজানা। তবে কি নীতিশকে তুষ্ট করতেই মোদীর ওই ঘোষণা ও এনডিএ বৈঠকে প্রস্তাব পাশে জোর? কলকাতা টিভি।